অয়ন শহরের ছেলে। গরমের ছুটিতে সে প্রথমবারের মতো মামার গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে, যেখানে গিয়ে সে পরিচিত হয় এক মিষ্টি বিড়ালের সঙ্গে। তার নাম ছিল টফি। টফি ছিল সবার চেয়ে আলাদা, সে যেন মানুষের কথাও বুঝতে পারত। একদিন সকালে অয়ন ঘুম থেকে উঠে দেখে টফির মুখে একটি ছোট্ট মানচিত্র। মানচিত্রটি নিয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। অয়নের কৌতূহল জাগলো মানচিত্রটা খুলে দেখার। সে মানচিত্রটিতে গ্রামের পেছনে এক গোপন জাদুর পাহাড়ের ছবি আঁকা। টফি লাফিয়ে লাফিয়ে যেন ইশারা করলো, চলো আজ আমরা এক অভিযান করি। অয়ন বেগে কিছু খাবার আর পানি ভরে টফির সঙ্গে রওনা দিল। তারা হেঁটে চললো ধান ক্ষেতের ভিতর দিয়ে, বাঁশঝাড়ের পাশ দিয়ে। ছোট ছোট খাল পার হয়ে পৌঁছালো এক অদ্ভুত নীলচে আলোয় ঝলমল পাহাড়ের সামনে। তারা পাহাড় বেয়ে ওপরে উঠতে লাগলো। মাঝপথে তারা এক বিশাল পাথরের সামনে থেমে গেল। পাথর নিজে নিজেই সরে গেল। ভেতরে দেখা গেল এক জাদুর বাগান, যেখানে রঙিন ফুল নিজেরা কথা বলে আর প্রজাপতিরা গান গায়। একটা সোনালী ফুল হেসে বলল, তোমরাই প্রকৃত বন্ধু, তাই এই জাদুর জায়গা পেয়েছো। কিন্তু মনে রেখো, সবচেয়ে বড় জাদু হলো বন্ধুত্ব। অয়ন অবাক হয়ে দেখছিল চারপাশটা। টফিও তার সাথে সাথে দেখছিল চারপাশটা। সন্ধ্যা হতেই তারা গ্রামের পথে ফিরে এলো। সেই দিন অয়ন বুঝলো, প্রতিটি বন্ধুর ভেতরেই লুকিয়ে থাকে একরকম জাদু, ঠিক টফির মতো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।